আমি জানি সম্রাটের আপডেট নেওয়ার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো এবং মেসেজ করছো। তো সেদিনকে সম্রাটকে তো বলেছিলাম যে গিয়ে পিজি তারপরে সব জায়গাতেই নিয়ে যাব, ভর্তি করাবো। তো সেদিন নার্সিংহোমে গেলাম, গিয়ে ডক্টরকে বললাম, ডক্টরকে বলিনি, যখন ওদেরই বললাম যে তাহলে ডক্টরবাবু তো ওকে নিয়ে চলে যেতে বলেছে, তাহলে আমরা কালকে সকালবেলায় ছুটি করাবো। তো ওনারা বললো যে আপনি কি এখনই ছুটি করাবেন, না ডক্টর আসলে ডক্টরের সাথে কথা বলে তারপরে ছুটি করাবেন। আমি বললাম ঠিক আছে, তাহলে ডক্টর আসুক, ডক্টরের সাথে কথা বলে ছুটি করাবো। তারপরে তো ডক্টরবাবু আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে এখন ওনাকে তুমি বাড়ি নিয়ে যাও না, অথবা কোনো হসপিটালে এখন নিয়ে যেও না, তার কারণ যতটা রাস্তা তুমি যাবে ওর কিন্তু শ্বাসকষ্ট হবে, কারণ ওর শরীরে অনেক টক্সিন জমে গেছে। তো এখন পরপর ওকে 5 দিন ডায়ালিসিস করতে হবে। তখন ওনাকে বললাম আপনারা তো বললেন যে এখন ওকে অন্য জায়গায় নিয়ে যেতে। তো ওরা বললো যে ঠিক আছে 5টা দিন আমরা দেখি, ডায়ালিসিসটা দিয়ে তারপরে কোথাও অন্য কোনো জায়গায় সেট করবে। তো এটাই সেদিনকে কথা হলো ডক্টরের সাথে। তো হওয়ার পরে ওকে ওষুধ দিয়ে ইঞ্জেকশান দিয়ে আর রক্ত কিনে দিয়ে আমি বাড়ি চলে আসলাম। তারপরের দিন আবার গেলাম, মানে মাঝখানে একদিন তোমাদের ভিডিও করিও নি আর দেখাও নি। তো মাঝখানে কালকেই গিয়েছিলাম, গিয়ে দেখছি যে ও বসে আছে। আর ডক্টর বললো যে আগের থেকে অনেকটা স্টেবল হয়েছে, কারণ ডায়ালিসিস অন্তত 4টে হয়ে গেছে, এখনও একটা বাকি আছে, তারপরে ওকে ছেড়ে দেবে। কিন্তু সমস্যা একটাই যে এখনকার মতো স্টেবল হয়েছে, আবার যে এটা হবে না তার কোনো মানে নেই। আর ডক্টরবাবু এখন আবার ওকে বলেছে যে যে এমআরআইটা যেটা আর কি ড্রাই ইঞ্জেকশান দিয়ে দেওয়া হয়, যেটা ওর ক্রিয়েটিনগুলো বেশি ছিল বলে এর আগে করানো হয়নি। তো এখন বলছে যে ওই মানে ড্রাই ইঞ্জেকশান দিয়ে এমআরআইটা করা যাবে। আসলে ওরা দুটো কারণ দেখাচ্ছে, একটা হচ্ছে মাথার মধ্যে ইনফেকশান অথবা টিউমার। তো সেইটা প্রপার কোনটা হয়েছে জানার জন্য কিন্তু আমাদের ওই এমআরআইটা করাতে হবে। তো এখন 5টা দিন ডায়ালিসিসটা কমপ্লিট হওয়ার পরে এমআরআইটা করাবো আর ওকে ছেড়ে দেবে। কিন্তু ডক্টরবাবু এটা আবার বলছে যে আবার যদি হাত পা ঝিনঝিন করে, আবার যদি অবশ হয়ে যায়, আবার ওকে ভর্তি করতে হবে। কিন্তু এইভাবে কতদিন পারবো, তাই না? একবার দুবার নার্সিংহোমে ভর্তি করলাম, এই সঙ্গে সঙ্গে যে হসপিটালে নিয়ে গেলে ভর্তি হয় এরকম কোনো ব্যাপার নেই। মানে একটা কি সমস্যার মধ্যে পড়েছি তোমাদের কি বলবো। তো ভাবছি ওকে মঙ্গলবারের দিন পিজিতে নিয়ে যাব, ওখানে নিউরোলজিস্ট বসে। তো নিউরোলজিস্টকে দেখাবো, দেখি আমার এই পুরো কথাগুলো বলবো যে স্যার এরকম এরকম অবস্থা আবারও যদি হয় আমি কিন্তু আর পারবো না, কারণ দুবার নার্সিংহোমে ভর্তি করছি, হসপিটালে ভর্তি করাতে পারছি না। যদি এরকম প্রবলেম হয় আপনারা লিখে দেন যেন আমি এখানে ভর্তি করাতে পারি, এরকম একটা চিন্তাভাবনা নিয়েছি। আর অথবা ওনারা যদি সঙ্গে সঙ্গে ওখানে ভর্তি করে নেয়, ওখানে রেখে যদি ট্রিটমেন্ট করায় তাহলে আরও বেশি ভালো হবে, কারণ আমি চাইছি বাড়িতে আসলে পরে আবার আমাকে ওকে নিয়ে কিন্তু ডায়ালিসিস করাতে নিয়ে যেতে হবে। আর ডায়ালিসিসটা যদি একদিনের জন্য একটু কম হয় তাহলে আবার সেই সমস্যা হবে, যেহেতু এখনও পর্যন্ত বোঝা যায়নি যে এটা ইনফেকশান না টিউমার। তো সেই প্রপার ওষুধটা কিন্তু ওর এখনও করেনি, জাস্ট স্টেবল হয়েছে, যে মাথায় চাপটা কমানো হয়েছে এতদিন ধরে, চাপটা কমিয়ে জাস্ট স্টেবল হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মেন রোগের ওষুধই এখনও পর্যন্ত পড়েইনি। তো আমার ওটাই টেনশন, বাড়িতে আসলে আবার সেই ওকে নিয়ে ডায়ালিসিস করাতে নিয়ে যাবে। ডায়ালিসিস করাতে নিয়ে যাওয়াটা বড় ব্যাপার না, ব্যাপার হচ্ছে গাড়ি ভাড়া করতে হবে, রেগুলার বেশ আবার গাড়ি ভাড়া। যতই হোক ওর বন্ধুরা, ওদের বন্ধুদের থেকে গাড়ি নিচ্ছি, কিন্তু তবু আমাকে ড্রাইভিং চার্জ, তেলের খরচা দিতে হচ্ছে। এবার যেহেতু এখন আর কোনো ইনকাম সোর্স নেই, সম্রাট একমাত্র ইনকাম করতো, আর আমি তো কিছু করি না, আর যে আমি কিছু কাজ করব সেটাও সম্ভব হয়ে উঠছে না। এদিকে বাবাইকে দেখতে হচ্ছে, বুঝতে পারছো, তার মধ্যে আবার ও অসুস্থ হয়ে পড়েছে। দুজনকে রেখে আমার পক্ষে কোনো কাজ করাও সম্ভব হচ্ছে না, যে একটা কাজ করব। হ্যাঁ, এরকম হতে পারতো যে ও এমনি সুস্থ আছে, কাজ করতে পারছে না, বাড়িতে বসে আছে, সেখানে আমি একটা কাজ করলাম, ওদের দুজনকে দেখলাম, খাওয়ালাম, ঠিক আছে। কিন্তু যদি এরকম প্রতিদিন প্রায় দিন যদি এরকম নার্সিংহোমে ভর্তি করতে হয়, হসপিটালে যদি সিট না পাই, তাহলে তো খুবই সমস্যা হয়ে যাবে। মানে আমার একার পক্ষে সম্ভবই না চালানো, মানে আমার সংসারই আমি চালাতে পারবো না, এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। মানে এমন একটাভাবে চলছে এখন, কোনো রকমের মা বাবা ওরা টুকিটাক দিয়ে যাই হোক করে খাওয়া দাওয়াটা চলছে।
মানে এখন অবস্থা ভীষণ খারাপভাবে যাচ্ছে। তার মধ্যে এরকম টেনশান, জিনিসটা সারছেও না, আবার চিকিৎসা করছি তার প্রপার ট্রিটমেন্টও হচ্ছে না। তো সেই জন্য সেদিনকে আর নিয়ে যাওয়া হলো না। তো ভাবছি মঙ্গলবাড়িতে নিয়ে যাব, দেখি কি হয়। ওখানে ডক্টরের সাথে কথা বললে বুঝতে পারা যাবে কি হয়, বা কোনো ওষুধও যদি দেয় যে এরকম সমস্যা যাতে না হয়। সেটা যতদিন না ডক্টর দেখাবো ওখানে মঙ্গলবারে নিয়ে যাব তখন বুঝতে পারছি না। তার আগে তো আমাকে আবার ছুটি করে বাড়িতে নিয়ে আসতেই হবে। তার কারণ আজকের কী বার, আজকে শুক্রবার, তো মঙ্গলবার হতে এখন অনেক দেরি। আর ডক্টরবাবু বললো স্টেবল হয়ে গেছে, এখন ছেড়ে দেবো ওকে। তো নার্সিংহোমে বিল বাড়িয়েও লাভ নেই, কারণ বিল দিতেও পারবো না আমি। ওর দিদি কয়েকটা দিনের ভার নিয়েছিল, 4 দিন মতো, তারপরে বলেছে আর পারবে না, কারণ ওদের পক্ষে আর সম্ভব না, বাদবাকি বিল আমাকেই দিতে হবে। তো সেখানে অনেক চাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কী হবে। তো এই নিয়ে প্রচণ্ড টেনশানে আছি। তার মধ্যে আজকে আবার যাওয়ার কথা, ওখান থেকে ওষুধ ইঞ্জেকশন সব লিখে দিয়েছে, কারণ ওখানে নেই কিছু, ওখানে পাওয়া যাচ্ছে না বলে। আমাদের এখানে তো চারিদিকে খোঁজ করলাম, কোথাও ইঞ্জেকশান ওষুধ কিছুই পাচ্ছি না। তার মধ্যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, তোমাদের ওখানেও হয়তো বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি না বেরোতে পারছি না, অন্য কোনো জায়গায় একটু খোঁজ করবো যে ওষুধ ইঞ্জেকশানটা পাবো কি না। মানে আমাকে নানান দিক থেকে পুরো সমস্যায় চেপে ধরেছে। আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ ওষুধ আর ইঞ্জেকশানটা নিয়ে তবেই ওর কাছে যেতে হবে। কারণ ওনারা কালকেই বলেছিল এনে দিতে, কিন্তু যেহেতু আমি একাই ছিলাম তো সম্ভব ছিল না ওখান থেকে এনে তারপরে আবার দিয়ে আসা। এরকম আগের দিনও অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে আসতে আসতে। তার মধ্যে যেহেতু আমি স্কুটি নিয়ে রাত্রেবেলা ফিরি, অনেকটা রাত হয়ে গেছিলো। 3টে ছেলে বাইকে করে ফলো করছিল, সেই একটা ভয় কাজ করছিল, যার জন্য কালকে তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়িতে। ওই 8টা, সাড়ে 8টা, 9টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। এবার তারপরেই রাত হলেই সমস্যা হয়ে যায় আমার একার পক্ষে। তো বৃষ্টিটাও কমছে না, যেভাবে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকে তাড়াতাড়ি করে যাব, গিয়ে দেখি নিয়ে যেতে হবে। আর ডক্টরের সাথে আজকে কথা বলবো ফাইনাল কী করব, কারণ এই এমআরআইটা অনেক খরচা। আর এটা যেহেতু দেরি করে করব সেটাও সম্ভব না, কারণ হচ্ছে যদি দেরি হয়ে যায় তাহলে আবার ওর ক্রিয়েটিনগুলো আবার সব বেড়ে যাবে, তখন আর এমআরআই টেস্ট মানে করানো যাবে না, এই ড্রাই ইঞ্জেকশান দিয়ে করানো যাবে না। তো কিছুদিনের মধ্যেই করতে হবে, 2-3 দিনের মধ্যেই। বুঝতেই পারছো, এই হচ্ছে তোমাদের আপডেট দিলাম আজ পর্যন্ত। মানে আজ শুক্রবার, এখন দুপুর 11টা বাজে, এই অবধি আপডেট তোমাদের দিলাম। পরিস্থিতি আমার ভীষণ খারাপ যাচ্ছে, খুবই খারাপ যাচ্ছে। কোন দিকটা কীভাবে সামলাবো বুঝতেই পারছি না। তার মধ্যে বাবু তো বললাম বাড়িতে একা থাকছে। হ্যাঁ, অনেকে বলেছো মাকে নিয়ে আসতে, আমার মা এসে থাকবে, সেখানে বোনের পরীক্ষা চলছে, ওদিকে বোনের মেয়ের আবার পরীক্ষা শুরু হবে। ওরা তো দুজনেই আমাদের বাড়িতে থাকে, তো সব দিকে সমস্যা হয়ে গেছে। পরীক্ষাটা না শেষ হলে আসতেও পারবে না। ওরা বলছে ছেলেকে ওখানে দিয়ে আসতে, এবার ছেলে যেহেতু কয়েকদিন আগে অপারেশন হয়েছে, ছেলেকে দিয়ে আসতেও পারবো না, কারণ এখনও পর্যন্ত মানে বাবাই পুরোপুরিভাবে সুস্থ না। ওর ব্যায়ামটা আছে, ডিটক্স করানো আছে, এত কিছু আমি যেভাবে করি ওরাও সেভাবে সময় দিয়ে উঠতে পারবে না। সেই জন্য ভাবছি দেখি কিছু যদি ওকে কোনো একটা সরকারি জায়গায় ভর্তি করাতে পারি, মঙ্গলবারের দিন যাব, তাহলে পরে তখন বাবাইকে ওখানে পাঠিয়ে দেবো। আর এদিক থেকে আমি যাওয়া আসা করতে হবে, করে যাই হোক একটা কিছু ব্যবস্থা করতে হবে, ট্রিটমেন্টটা করাতেই হবে। বাড়িতে নিয়ে আসলে আমি আর পারবো না, আমার পক্ষে আর সম্ভব না। মানে সত্যি বলতে একদমই সম্ভব না যে বাড়িতে নিয়ে এসে ডায়ালিসিস গাড়িতে করে করে নিয়ে যাওয়া। হ্যাঁ, ও যদি স্কুটিতে বসে যেতে পারে তাহলে আমি ওকে নিয়ে যেতে পারবো, কিন্তু যদি ও স্কুটিতে না বসতে পারে তাহলে এই পয়সা প্রতিদিন খরচা করে সম্ভব হবে না। কারণ আমার সত্যি কথা বলতে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে আমি কালকে কী রান্না করবো আমি সেটাই জানি না, সেখানে এত কিছু। তো যাই হোক, তোমাদের জানালাম। আবার দেখা যাক, আজকে যাব, আবার কি পরিস্থিতি আছে কি আছে না আছে জানি।
যাই হোক আমাদের একটু একটু করে জানাবো, চেষ্টা করবো জানানোর। চলো।